তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজ সানডে 26শে এপ্রিল। আজ মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। এখন ওই 7টা 15 কি 25 হবে। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কেন সারা সপ্তাহ ধরে মানডে টু একদম স্যাটারডে অবধি ওই 5টা 5:30টার মধ্যে উঠে পড়তে হয়। তো আজকে একটু ওই জন্য দেরি করেই উঠলাম। ধীর স্থিরভাবে হবে, সানডে আছে, কোনো তাড়াহুড়ো নেই। আর উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, ওই 7টায় উঠেছি। উঠে ফ্রেশ হতে এইসব করে এখন 7টা 20-25 বাজে। উঠে আগে ওই একটুখানি বাইরের দৃশ্যটা দেখালাম। হালকা হালকা মেঘ করছে, আবার রোদ উঠছে। অন্যদিন এই সময় প্রচণ্ড রোদ থাকে, কিন্তু উঠে দেখলাম একটু মেঘও করে আছে। তো আজকে আবার শুনছি কাল বৈশাখীও আছে, মানে ওয়েদার রিপোর্টে যা দেখলাম। তো যাই হোক, উঠে আগে ওই ফ্রেশ হয়ে তারপরে মাছকে খেতে দিলাম। খেতে দিয়ে এখন ঘরটার ঝেড়ে নিচ্ছি। আর শাশুড়িমা ওপরে ঘরে গেছে, ওপরে গিয়ে ঠাকুরঘর পরিষ্কার করবে। তো এই হচ্ছে। আর আমি এখন ঘুম থেকে উঠেই তো আগে ফ্রেশ হয়ে তারপর ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে নিই। রেগুলারের এটাই তো প্রথম কাজ থাকে। তো এখন ঘরটার সমস্ত ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো। তারপরে এবার রান্না বান্না সব শুরু হবে। আর সারা সপ্তাহ এতটাই এখন পরিশ্রম হচ্ছে না, কেন মেয়ের এখন ওই কোচিং থাকছে, স্কুল, সব কিছু মিলিয়েই এখন একটু ফাস্ট সমস্ত, মানে সকালটা হচ্ছে। এমনিই ভোরবেলা উঠতাম, তো এখন যেন রেগুলারই হয়ে যাচ্ছে। তো ওদিকে ঝাড়টার দিয়ে এসে আমি সমস্ত নিচে গাছের জল দেওয়া, মানে নিচেটা পুরো ঝাড় দেওয়া, জল দিয়ে ধোয়া, সদর টদর সব কিছু দিয়ে এসে তারপরে আমি রান্নাঘরটা মুছে নিই। যেহেতু বাসি রান্নাঘর থাকে, পুরো মুছে নিয়ে তারপরে আমি ঘরটা মুছি। আর ওই বলছিলাম, মেয়ের তো একদম, আর এখন মেয়ের ওই একদম অনলাইন ক্লাস হয়ে গেছে। 30 তারিখ অবধি অনলাইনের এখন ডেট দিয়ে দিয়েছে। তারপরে এখন 30 তারিখের পর আবার কি হয় তো জানি না, কেন এমনিও ওদের 8 তারিখ স্কুল হয়ে ছুটি পড়ে যাচ্ছে, মানে সামার ভ্যাকেশনটা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওদের হয়ে যাচ্ছে। এবার 30 তারিখ অবধি ডেট দিয়েছে, অনলাইন ক্লাস হবে। এই অনলাইন ক্লাস হলেই একটা কি, মানে অতক্ষণ ধরে 8টা পিরিয়ড হওয়া, মানে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা, যেন একটা ব্যাপার। অনলাইনটা আমিও পক্ষপাতী না, আমাদের দেখলাম সব গার্জেনরা আলোচনা যতটা হয়, কেউই অনলাইনের পক্ষপাতী না, অনেকে আবার অনলাইন ভালোবাসে। তো যাই হোক, গরমটাও তো খুবই পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে গরম। তো এখন এই ঘরটার মোছা হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমি হাত মুখ আবার একটুখানি ধুয়ে নিলাম। ধুয়ে এখন এই ধূপ জ্বালিয়ে তারপর ঠাকুরের গান চালিয়ে দেবো। তো আর শনিবারটা খুব চাপ যায়। শনিবার দিন মেয়ের একটা পড়া থাকে সকালবেলা 10:30টায়, তারপরে আবার 12টা 45-এ ওইখান থেকে পড়ে আবার আর একটা পড়া থাকে, সেখানেও নিয়ে যাই। আবার এসে 2:45 এরকম বাজে, আবার 6টা থেকে সুইমিং থাকে। তো এই কদিন আমারই একটু চাপ যাচ্ছে, কেন হাজব্যান্ডের স্যাটারডে করে ডিউটি আছে। ও এখন নাইট চলছে, নাইট করে মর্নিং করে আসে বলে পুরোটাই আমাকে সামলাতে হচ্ছে। এবার ইভিনিং ডিউটি পড়েছে, আবার বাড়ি থেকে এখন ও ওয়ার্ক ফ্রম হোম। কেন এই সময় তো প্রেশার থাকে আমার হাজব্যান্ডের, যেরকম অফিসও, সেই জন্য যাই আপনারা জানেন, আমি ব্লগে শেয়ার করি। তো আবার এই স্যাটারডেও আছে ডিউটি, তো একেবারে পড়তে দিতে যাবে, দিয়ে ওখান থেকে অফিস বেরিয়ে যাবে, ওই দেওয়াটা আমার হবে না। তারপরে আমি আবার বেলায় ওকে আনতে যাব, ওখান থেকে আবার একটু চাপ হবে, মানে চাপটা কমবে, মানে এই হচ্ছে চলে যায়। আর সকালবেলা করে তো অন্যান্য দিনও থাকে, তো আরেক দিনও বিকেলে থাকে। এখন এই হয়ে গেছে, উঁচু ক্লাস হলে টিউশন হলে এখন পড়া রেগুলার, এই সব কিছু। তা কি করা যাবে, উঁচু ক্লাস হলে তো টিউশন দিতে হবে। কেন আমি সংসারের কাজ সামলে না সময়টা ঠিক হয় না। তাও আমার তো বাংলা, আমি হিন্দি দেখি, বাংলাটা পুরোপুরি দেখছি পুরো, এখনও বাংলা টিচার দেবো না এখন,
আর হিন্দিটা একটু টাফ হয়ে যাচ্ছে এখন, হিন্দির অনেকটাই কঠিন, কারণ হিন্দি তো আমার সাবজেক্ট ছিল না, যেহেতু সংস্কৃত ছিল বলে তাও একটু টাচে ছিল কিছুটা, তাও সেরকম কিছুই না, সংস্কৃতের সাথে কোনো রিলেটেড নেই হিন্দি। তো যাই হোক, ওই দেখছি এই হচ্ছে এখন চলছে। আর হাজব্যান্ডেরও সময় একদম হয় না, আর উঁচু ক্লাস, প্রচণ্ড চাপ পড়াশোনার, সব কিছু মিলিয়ে এই চলছে আমাদের লাইফ। প্যারেন্টসদের এখন এই হয়ে গেছে, কারোর সাথে দেখা হওয়া মানে এই পড়াশোনা, টিউশন, কোন কী টিচার, এই সব নিয়েই আলোচনা হয়। এই সুইমিংয়ে যাই, সব অনেক অনেক বন্ধুত্ব, মানে নতুন নতুন সব আলাপ হয়, এই একই কথা থাকে। তো কিছুটা মিলে যায়, সব এক স্কুল হয় কিন্তু ক্লাসের একটু হেরফের হয়, তো এই তো যাই হোক, এই দেখুন কথা বলতে বলতে কিচেনে চলে এসেছি, এসে এখন ওই লিকার চা বসিয়ে দিলাম। আর এই যে রাতের যে বাসনগুলো মেজে রাখা ছিল সেগুলো এখন যেখানকার জায়গায় সেখানকার সব রেখে দিচ্ছি। আর আজকে তো ব্রেকফাস্ট কিছু বানানো নেই, ব্রেকফাস্টে তো পেটাই পরোটা আসবে, আমি খাবো না, আমি বাদে মাও অতটা ভালোবাসে না, অল্প খায়। আর আমার তো একদমই ভালো লাগে না পেটাই পরোটা, তো আমি ওই ম্যাগি বা ইয়াপ্পি করে খেয়ে নেব। আর হচ্ছে, আর লাঞ্চে আজকে বানাবো হচ্ছে চিকেন, শুধু চিকেনের একটু কষা, মানে কষা একটু ঝোল টাইপের এরকমই করবো, দুবেলার একেবারে করে নেবো। আর গরমে সত্যি মানে যতক্ষণ মানে রান্নাঘর থেকে বেরোতে পারি, মানে তাড়াহুড়ো করে রান্না শেষ হতে পারলে ততক্ষণই যেন বাঁচোয়া। আর একটু নিয়ে সিদ্ধ সমস্ত কিছু দিয়ে দেবো, বিট, গাজর, আলু সব কিছু, সেটা পরে সিদ্ধ করে নেবো, ব্যাস। আর গরমে না বেশি মানে খেতেও ইচ্ছা করছে না, চিকেন কষাও বেশি ভালো লাগছে না। বৃহস্পতিবার দিন চিকেন স্যুপ টাইপের করেছিলাম, সমস্ত সবজি দিয়ে হালকা। তো এই হচ্ছে মানে এরকম, এখন গরমে যত হালকা পাতলা খাওয়া যাবে ততই ভালো, আর বেশি যেন রিচ টিচ খেতেও এখন ইচ্ছা একদমই করে না। জানি না কেন, এখন যেন মনে হচ্ছে আস্তে আস্তে হয়তো বয়স বাড়ছে, খাওয়া দাওয়ার একটু অন্যরকমই হয়ে যাচ্ছে। কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে যা হয় সে তো আর মানবে না, তাকে তো বিভিন্ন ধরনের জিনিস তো করেই দিতে হবে। তো এই এখন এই যে লিকার চা হয়ে গেছে, দুধ চাটাও বসিয়ে দিচ্ছি, আর এখন হাজবেন্ড উঠে পড়েছে, এই 9টা মতো বাজতে যায়। তা আমার এই সব ঘরদোর মুছে এইসব করতে করতে না 45 মিনিট 50 মিনিট এরকম তো লেগে যায় পুরোপুরি। তো এই সব করে এখন এই চা করে এখন চাটা খাবো। মা উপর থেকে চলে এসেছে, মা ওই ঠাকুর পুজো দিয়ে একেবারে স্নান টান ঠাকুর পুজো দিয়ে চলে এসেছে। এখন যেহেতু আমি সকাল সকাল একদম উঠে যাই, ঘরের ঘরদোর মোছা সব কিছু হয়ে যায় বলে মাও সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারে। একদমই বলতে পারেন যখন মেয়ের স্কুল থাকে মোটামুটি আমার 6টা 6:30টার আগেই ঘরদোর সমস্ত মোছামুছি হয়ে গিয়ে চাও বসানো হয়ে যায়। তো এই হচ্ছে, আর এই যে উঠে পড়েছে, মেয়েও উঠে পড়েছে, মেয়েকেও বললাম উঠে পড়, ও উঠে পড়েছে। এখন এই বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিলাম। আর এই যে এই এখন চিকেন বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, মা ওদিকে পেটাই পরোটা আনতে গেছে। আর টুকিটাকি যা থাকে, দুধ আনা রেগুলার, পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা রাখা আছে, একটু মশলাটা আমি ভিজিয়ে রাখি। আর এদিকে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, তখন তুলে রাখছি, যেরকম সিম্পল চিকেন হয় সেরকমই করছি। আর কি বলুন তো, বন্ধ তো চারদিকে, মানে রান্নাঘরে, তো একদম মানে গরমে আর পাচ্ছি না, মানে সারাক্ষণ মনে হচ্ছে যেন গা হাত পা জ্বালা করছে, এরকম একটা ব্যাপার। আর গরমটা মানে কি যে কিরমভাবে যে পড়ছে, মানে বলার কথা না। এই বছরের শুনছি তো আরও বেশি গরম পড়বে। তো যাই হোক, এই দেখুন মা পেটাই পরোটা নিয়ে এসছে, আর পেটাই পরোটাটা দেওয়া হয়েছে একদম দেখুন যেরকম দোকানে সেই থালার মধ্যে দেয় ওরকম ধরনের, এই থালাগুলো কেনা আছে আমাদের। তো মাকে সেটাই বলছি, একদম দোকানের মতো হয়ে গেছে। তো এখন ওরা সব নিয়ে নেবে, আর আমি আমার জন্য ইয়াপ্পি বসিয়ে দিয়েছি। ইয়াপ্পি আর একটা ম্যাগি ছিল, এবারে ইয়াপ্পি আনা হয়েছে মাসকাবাড়িতে, আর ম্যাগি ছিল একটা, ওইতে মিক্স করে করে নিয়েছি, আমি ওটা খাবো। আমার একদমই যেন এখন ঘুগনিটা সহ্য হয় না, ঘুগনি খেলেই যেন অ্যাসিড টাইপের হয়ে যায়। এই যে গরম গরম ইয়াপ্পি করে নিচ্ছি, একটু ঝোল ঝোল রাখি সামান্য। আর এই যে রান্না বান্না হয়ে গিয়ে, খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর দেখছি রোদটা কি উঠেছে এখন, একদম খা খা করছে। এখন এই 10টা 15-20 বাজে, কমপ্লিট হয়ে গেছে। এই দুবেলার জন্য আলাদা আলাদা রেখে দিয়েছি। আর এই এবার
ঘরে সংসারের তো কাজ দেখুন শেষ থাকে না, আর টুকটাক করে তো লেগেই থাকে। আর সংসারটা দেখুন গুছিয়ে করতে সত্যি খুব ভালো লাগে, আর গুছিয়ে পরিপাটি করে করতে সত্যি মানে আমার তো ভালো লাগে। আর এখন সব ব্লগেও দেখি সবাই এখন কি সুন্দর করে ঘর টর গোছায়, কি ভালো লাগে। তো সংসার হচ্ছে কি বলুন তো, একটা মানে মেয়ের মতো যেন একদম গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে, একটু নোংরা দেখলেই যেন পরিষ্কার করতে থাকি, এরকম একটা ব্যাপার। তো এই রেগুলারের আমার থাকে, প্রত্যেক দিন আমি ডাস্টিং করি। আর এখন কি জানি, রাস্তার ওপরে ঘর তো প্রত্যেক দিনই ধুলো পড়ে, এটা আজকের নয়, সব সময়। এই ওপরের ঘরে সমস্ত পরিষ্কার করে নিলাম, নিচের ঘরও করে ওপরের ঘরে চলে এসেছি, পরিষ্কার টরিষ্কার করে। এই দেখুন আচার বানিয়েছে, এটা হচ্ছে আমের আচার, এটা হচ্ছে আম কাসন্দি মানে আম সর্ষে দিয়ে, ওদিকে আম তেল, এগুলো সব আগের ছিল আম তেলটা। আমের আচার মিষ্টি আচারটা বানিয়েছি, আর আম দিয়ে সর্ষে দিয়ে ওটা বানিয়েছি। আর ওদিকে তেঁতুল রাখা আছে, আমড়ার আচার, মানে প্রচুর আচার আমাদের খাওয়া হয়। টক আচারটা বেশি ওরা সবাই ভালোবাসে, আর আমি আর আমার মেয়ে মিষ্টি আচারটা ভালোবাসি। তো সেদিনকার গুড় দিয়ে ওই আমের মিষ্টি আচার করেছিলাম, তো আমি শর্টে শেয়ার করেছি। তো ওই, আর এই যে এখন এরকম হয়ে এবার এখন নিচে চলে যাচ্ছে মেয়ে, এই কম্পিউটার করছে প্র্যাকটিক্যাল ওর। তো এই, আর এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেষ করবো। আর এখন পড়ার চাপে না, ওকে ডান্স ক্লাসেরও অনেক প্রোগ্রাম করাতে পারছি না, ও একটু করছে। তো কী করা যাবে, নিজেও এখন বুঝতে শিখে গেছে, কোচিংয়ে এক্সাম চলে, সব কিছুই চলে, সব কিছু নিয়ে। আর মা এদিকে জল ভরছে। তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। আজকের আমার ডেলি লাইফস্টাইল কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার একটা নতুনত্ব সুন্দর আমার ব্লগ নিয়ে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালোভাবে গরমে থাকবেন। আর টাটা।